মিরপুরের পল্লবীতে স্কুল ছাত্রী রামিসা ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার দায়ে আদালত দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন। কিছুক্ষণ আগে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের শিশু ও নারী দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আদালতের মধ্যে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীদের ভিড়। একই সাথে এই হত্যাকাণ্ড এবং ধর্ষণ পরবর্তী সময়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম আন্দোলন শুরু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন সমগ্র দেশের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আদালতের সামনে কিন্তু আইনজীবীদের মাঝেও একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারাও কিন্তু ন্যায় বিচারের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। একেবারে দ্রুততম সময়ের মধ্যে গত 20 তারিখ এই ঘটনার পর আজ 7 জুন কিন্তু আসলে ঘোষণা করা হয়েছে রায়। একেবারে দেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে মহানগর দায়রা জজ কোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এসেছেন। সকলে কিন্তু ন্যায় বিচারের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন, বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে এই শিশু রামিসা ধর্ষণ এবং পরবর্তী তাকে হত্যা করে তার দেহ খণ্ড বিখণ্ড করার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, সরাসরি সংযুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান, সরাসরি মহানগর দায়রা জজ কোর্ট থেকে দেখানোর চেষ্টা করছি। এবং এই ঘটনায় দুই আসামি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন আদালত প্রাঙ্গণে কিন্তু একটি জটলা তৈরি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশের মানুষের যেই একটি দৃষ্টি এবং তাদের যে জানার আগ্রহ ছিল, সকাল থেকে আমরা দেখেছি আদালতের বাহিরে অসংখ্য মানুষ এসে অবস্থান নিয়েছেন। তারাও কিন্তু আসলে দেখার জন্য এই মামলার রায় আসলে কি হয়। সারা দেশব্যাপী কিন্তু উত্তাল হয়ে উঠেছিল শিশু রামিসা ধর্ষণ এবং তার হত্যাকে কেন্দ্র করে। পরবর্তীতে আজকে আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে রায়, যেটি ইতোমধ্যে আদালতের বাহিরে একটি উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করেছে। এর আগে শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদেরকে গ্রেফতারের পর তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজকেও কিন্তু সেই তাকে হত্যার আগে ধর্ষণের আলামত এবং প্রমাণ সেটিও কিন্তু পেয়েছেন আদালত। একই সাথে আজ সকালে আমরা দেখেছিলাম রামিসার বাবা তিনিও এসেছেন আদালত প্রাঙ্গণে নিজের মেয়ের যেই হত্যা মামলার রায় সেটি দেখার জন্য। একই সাথে তিনি কিন্তু এই মামলার বাদী হয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু আমি আরো একবার জানিয়ে রাখতে চাই, শিশু রামিসাকে গত 20 তারিখে কিন্তু মিরপুরের পল্লবীতে একটি ভাড়া বাসার মধ্যে প্রতিবেশী ধর্ষণ করেন সোহেল রানা এবং তাকে পুলিশ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার সহযোগী হিসেবে তার স্ত্রী, সেও কিন্তু এই ধর্ষণ এবং পরবর্তীতে তার লাশ খণ্ড বিখণ্ড করে লুকাতে সহায়তা করেন এবং তাকেও কিন্তু গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এখন পর্যন্ত দেশের ইতিহাসে একেবারে খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ গত 20 তারিখ থেকে আজ 7 তারিখ যদি একটু বলি আপনাদেরকে, 17 দিনের মধ্যে কিন্তু এই মামলার রায় ঘোষণা করেছেন এবং মামলা বাস্তবায়ন ঠিক কত দ্রুত সম্ভব হবে সেটিও কিন্তু এখন অনেকটা দেখবার বিষয়। তবে দ্রুত সময়ের মধ্যে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো, যেটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বলেছিলেন 1 মাসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং এই মামলা শেষ করা হবে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ঘটনায় কিন্তু আসলে ঘটনা হয়েছে। মাত্র 17 দিনের মাথায় দেশের ইতিহাসে প্রথম কোন ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড হয়েছে। যদিও এই সোহেল এবং স্বপ্না দম্পতিকে সকালে আনা হয়েছিল তাদেরকে আদালতের হাজতখানায়, সেখান থেকে কিছুক্ষণ আগে 11টার দিকে তাদের মামলার রায় ঘোষণা শুরু হয়। 11টার মধ্যে ঘোষণা শুরু হলেও এখন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং গণমাধ্যমের বরাতে আমরা দেখেছি এখানে কিন্তু এজলাসের বাহিরে অসংখ্য গণমাধ্যম কর্মী এবং আইনজীবীদের উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ধার্য করেছেন আদালত, সেটি আমরা
আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আদালত প্রাঙ্গণে অসংখ্য মানুষের একটি ভিড় কিন্তু তৈরি হয়েছে এই রামিসা ধর্ষণ এবং তাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশব্যাপী উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দেশের মানুষ সকলে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় সেটি কিন্তু তারা জানিয়েছেন। একই সাথে এই ধর্ষণ মামলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল প্রকাশ্যে যাতে করে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেটির দাবিও কিন্তু আসলে করা হয়েছে। তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আদালতের মধ্যে। সেটি কিন্তু সেটি ইতিমধ্যে করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই রায়ের মাধ্যমে কিন্তু সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে রায় আসামি পক্ষে আমি দেখতেছি মাইকটা ধরেন তো। দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে বাদীপক্ষের আইনজীবী তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এই মামলার রায়ে এবং আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসামি পক্ষের আইনজীবী তারা এখানে আসতে শুরু করেছেন। আদালতের এজলাস থেকে তারা বের হচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদালত প্রাঙ্গণে একটি জটলা তৈরি হয়েছে। দর্শক, রামিসার বাবাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদালত থেকে তিনি বের হচ্ছেন। আপনি সুস্থ বিষয় পেয়েছেন একটু বলেন।
ভাই